ইডেন গার্ডেনে মুখোমুখি পাঞ্জাব ভার্সেস কলকাতা। হ্যাঁ ফ্রেন্ডস, 26শে এপ্রিলে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের ৮ নম্বর ম্যাচটি এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স দল নিচের একাদশে ৩টি বড় পরিবর্তন করতে চলেছে, যেখানে আরসিবিকে ১ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স দল বর্তমান সময়ে পয়েন্টস টেবিলে ২ নম্বর স্থানে রয়েছে এবং পাঞ্জাবকে যে কোনো মূল্যে হারাতে চাই কলকাতা নাইট রাইডার্স দল। যেখানে পাঞ্জাবকে যদি কেকেআর দল হারিয়ে দেয় তাহলে কেকেআরের জন্য সেমিফাইনালে পৌঁছতে হলে অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর দল ৩টি বড় পরিবর্তন করে পাঞ্জাব কিংসের দলকে হারাতে চায়, যেখানে গম্ভীরের নতুন পরিকল্পনার মাধ্যমে কেকেআর দল ৩টি বড় পরিবর্তন করতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের ম্যান বোলার মিচেল স্টার্ক প্রত্যেকটি ম্যাচে সুপার ডুপার ফ্লপ চলছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে 24,75,00,000 টাকা খরচ করে কেকেআর দল এই মিচেল স্টার্ককে নিজের দলে সামিল করেছে, কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না যে তিনি 24,75,00,000 টাকার প্লেয়ার। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর দল যেটা সবথেকে বড় সমস্যা দেখা দিচ্ছে সেটা থাকছে মিচেল স্টার্কের প্রদর্শন। হ্যাঁ ফ্রেন্ডস, যেভাবে এই মিচেল স্টার্ক প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন করছে তা দেখে কেকেআরের টিম ম্যানেজমেন্ট চিন্তায় রয়েছে, কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ক কনফার্ম বাদ যাবে কেকেআরের একাদশ থেকে। যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর দল এই মিচেল স্টার্ককে নিজের একাদশ থেকে ড্রপ করে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে নিজের একাদশে সামিল করতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্ককে তো কেকেআর দল ড্রপ করতে চায় না, কিন্তু তার প্রদর্শন দেখে তাকে ড্রপ করতে বাধ্য হবে এই কেকেআর মেন্টর গৌতম গম্ভীররা। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই 24,75,00,000 টাকার প্লেয়ার যেভাবে প্রদর্শন করছে প্রত্যেকটি ম্যাচে তা দেখে মনে হচ্ছে না যে তিনি আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার। তার জন্য আপনারা 100% কনফার্ম মেনে চলুন যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মিচেল স্টার্ককে ড্রপ করে দুষ্মন্ত চামিরাকে খেলাবে কেকেআর। এবং ২ নম্বরে যেটা বড় পরিবর্তন হতে পারে সেটা থাকছে আঙ্কিরিশ রাঘুবংশীর জায়গায় KS ভরতকে খেলাতে পারে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, আঙ্কিরিশ রাঘুবংশী তেমন একটি প্রদর্শন করতে পারেননি, তার জন্য কেকেআর দল আঙ্কিরিশকে বাদ দিয়ে তার পরিবর্তে KS ভরতকে ১ থেকে ২টি ম্যাচে মৌকা দেওয়া উচিত। যেখানে KS ভরত এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি, কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মনে হচ্ছে আঙ্কিরিশ রাঘুবংশীর জায়গায় এই KS ভরত কেকেআরের একাদশে সামিল হতে পারে। এবং লাস্ট যেই ৩ নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে বৈভব অরোরার পরিবর্তে কেকেআর দল চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, চেতন সাকরিয়া দুর্দান্ত বাঁহাতি ফাস্ট বোলার, যেখানে তিনি যে কোনো ম্যাচকে একা হাতে জিতে দেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য কেকেআর দল নিশ্চয়ই মনে করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই যুবক মারাত্মক বাঁহাতি ফাস্ট বোলারটিকে নিজের একাদশে সামিল করানো যাক। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বৈভব অরোরাকে বাদ দিয়ে তার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স দল। এবং আপনাদের কি মনে হয় পাঞ্জাব ভার্সেস কেকেআর ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।